আজকে রান্না করব পাঙ্গাস মাছের মাথা আর তেলে যে চাক আছে সেটা দিয়ে উস্তা তরকারি। তো উস্তা দিয়ে তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আর উস্তা থেকে তিতা কমানোর জন্য কিছু টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ এখানে উস্তাটা আমি ফাফা দিতে বসিয়েছি। প্রথমে উস্তাটাকে আমি ফাফা দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর যে পাত্রে রান্না করব সে পাত্রটা চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, কারণ এখানে যেহেতু আমি আগে তরকারি রান্না করেছি তো মাছটা ভাজি করলে কিন্তু ভেঙে যাবে, সেজন্য একটু লবণ দিচ্ছি যাতে করে মাছটা ভাজার সময় না ভাঙে। তো লবণটা দিয়ে তেলটাকে একদম ভালোভাবে গরম করতে হবে। আর উস্তাটা আমি কিন্তু ফাফা দিয়েছিলাম, প্রথমে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, ওই পানিটা চেঞ্জ করে সাদা পানি দিয়ে আবার উস্তাটাকে একটু ফাফা দিয়ে নিয়েছি। এতে করে উস্তা থেকে একদম তিতা যে ভাবটা সেটা কিন্তু একদমই চলে যায়। আর এইভাবে রান্না করলে কিন্তু তোমরা বুঝতেও পারবে না যে এটা কি উস্তা তরকারি নাকি অন্য কোনো সবজি রান্না করেছো। তো দেখতে পাচ্ছ আমি মাছটা বেজে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে কাঁচা মাছ দিয়েও রান্না করতে পারো। আমি তো মাছটা বেজে নিলাম হালকা করে একটু, আর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মাছটা কম বেশি ভাজতে পারো। তো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমি যতটুকু সবজি নিয়েছি ওই অনুযায়ী হলুদ মরিচটা ব্যবহার করতেছি। তোমরা তোমাদের তরকারি কম বেশি যেরকম নাও ওই অনুযায়ী ফ্যামিলির পছন্দ অনুযায়ী হলুদ মরিচটা অবশ্যই ব্যবহার করবে। তা পরিমাণ মতো হলুদ আর মরিচ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এতে করে কিন্তু মাছটা ভাজাও হয়ে গেল এবং কি কষানো হয়ে গেল, দুটোটাই কিন্তু এখানে হয়ে গেছে। অতএব তরকারিটায় কিন্তু ডাবল স্বাদ পাওয়া যাবে। ঠিক আছে, তো এভাবে যদি রান্না করে একবার খাও তাহলে বারবার খেতে পারবে। যারা উস্তা তরকারি তিতার জন্য খাও না তারাও কিন্তু খেয়ে নিতে পারবে। তো যতটুকু পানি আর দিয়েছি ওই পানিটা দিয়ে মাছটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব, কারণ আমি বলেছি যে মাছটা দিয়ে কিন্তু উস্তা দিয়ে ভেঙে রান্না করব, একেবারে ঝুরি ঝুরি করব না, যতটুকু সম্ভব আস্তে রাখার চেষ্টা করব। তো অনেকে জানি যে উস্তা তরকারি তিতার জন্য খেতে চাও না, আমার এই ভিডিওতে যে টিপস গুলো বললাম যেভাবে উস্তাটা লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ওই পানিটা চেঞ্জ করে সাদা পানি দিয়ে একটু ভাপ দিয়ে নিলে কিন্তু তিতাটা চলে যাবে। আর উস্তা তরকারি অবশ্যই ডেকে রান্না করবে না। আরো টিপস আছে সামনে দিয়ে। তো দেখো আমার মাছটা কষানো হয়ে যাওয়ার পর আমি ফাপ দিয়ে রাখা উস্তার আলুটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে আলুটা নাও দিতে পারো, শুধু উস্তা দিতে পারো। যেহেতু আমার উস্তা কম ছিল সেজন্য আমি এখানে একটা আলু অ্যাড করেছি। আর আলু অ্যাড করাতে উস্তা আরো তিতা কমে, কিন্তু তোমরা যদি আলুটা পছন্দ না করো তাহলে শুধু নিরালা উস্তাটাও সেম একইভাবে রান্না করতে পারো। তো এখানে সিদ্ধ করে রাখা যে উস্তাটা আছে সেটা দেওয়ার পর আমি কিন্তু মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। যেহেতু আমি উস্তাটা আগেই ফাফা দিয়ে নিয়েছি, মাছটা বেজে নিয়েছি আবার কষিয়েও নিয়েছি, তো সেজন্য এখানে বেশি পানি ব্যবহার করতে হবে না। আর উস্তা তরকারিতে অতিরিক্ত পানি ব্যবহার করে অনেকক্ষণ জাল করলে তিতা হয়ে যায়। তো এখানে এতটুকু পানি দিতে হবে যাতে তরকারির নিচে পানিটা থাকে, সামান্য তরকারি উপরে বেশি থাকে। দেখো আমার ভিডিওতে তোমরা যদি খেয়াল করো তাহলে অবশ্যই দেখতে পারবে। তো আমি এখন এটাকে কিন্তু ডেকে রান্না করব না উস্তা তরকারি। আরেকটা টিপস হচ্ছে উস্তা তরকারি ডেকে রান্না করা যাবে না, ডেকে রান্না করলে কিন্তু উস্তা তিতা হয়ে যায়। চেষ্টা করবে আর উস্তা তরকারি হোক আর যে কোনো সবুজ শাকসবজি রান্না করা চুলার আঁচটা একদম একই হাইডে রাখার চেষ্টা করবে, কখনো কমাবে না কখনো বাড়াবে না। তো আমি তো আগে লবণ অ্যাড করি নাই, এখন লবণটা চেক করে কিন্তু লবণটা দিচ্ছি। লবণটা এই সময় দেওয়ার কারণ হচ্ছে আমি যদি লবণটা আগে দিয়ে ফেলতাম তাহলে কিন্তু মাছ লবণ অনেকটা টেনে নিত, তাহলে দেখা যেত মাছটা একটু খেতে লবণাক্ত হতো আর তরকারিটা খেতে লবণ কম হতো। সেজন্য পানি দেওয়ার পরে সবসময় চেষ্টা করবে লবণটা দিতে। এতে করে এখন আলু মাছ উস্তা যা যতটুকু প্রয়োজন লবণ টেনে নিবে, আর স্বাদটা কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ লবণের স্বাদটা তোমরা পাবে তরকারিতে। তো দেখতে পাচ্ছ আমার উস্তা তরকারিতে যতটুকু আমি ঝোল রাখতে চাই, তোমরা যদি বেশি ঝোল রাখতে চাও তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী এখনই তোমরা কাঁচা মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতে পারো। আর যদি আরো শুকাতে চাও একবারে শুকাতে চাও তাহলে একেবারে শুকিয়ে নিতে পারো। তা আমি যে প্রসেসে রান্না করতেছি আমি এই যে দেখতে পাচ্ছ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ দেওয়ার আগে অবশ্যই একটা টিপস ফলো করবে, কাঁচামরিচের যে চিকন অংশটা আছে এটাকে ভেঙে একটু ছিদ্র করে দিলে কিন্তু কাঁচামরিচের যে স্বাদ বা ঘ্রাণটা আছে যা তরকারির মধ্যে ভালোভাবে পাওয়া যায়। তো কাঁচামরিচ দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে উল্টে পাল্টে নিব, কাঁচামরিচগুলো যাতে তরকারির নিচে চলে যায় আর এটা সিদ্ধ হয়ে যায়।
উস্তা তরকারি রান্না করার সময় ডাকা যাবে না, অতিরিক্ত নাড়াচাড়াও করা যাবে না। এটা হচ্ছে আমার খালামণির টিপস, এটা আমার খালামণি আমাকে শিখিয়েছে, তো সেই টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে মরিচগুলো নিচে দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পরেই কিন্তু আমার মরিচটা সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটা শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর উস্তা তরকারি রান্নার সময় খেয়াল রাখতে হবে চুলা বন্ধ করে যাবে না। চুলা অন অবস্থায় কিন্তু ধনিয়া পাতা পাতা দিয়ে উল্টিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে চুলাটা বন্ধ করবে। কারণ উস্তা তরকারি বা যে কোনো সবুজ শাক যদি রান্না করার পর গরম চুলার মধ্যে বসিয়ে রাখা হয় তাহলে কিন্তু দেখা যায় যে ওইটা লাল হয়ে যায় আর উস্তা তরকারি তিতা হয়ে যায়। সেজন্য উস্তা তরকারিটাই যে আমি চুলা জ্বলা অবস্থায় কিন্তু ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাগুলো নেড়ে চেড়ে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে নিব। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এভাবে একবার উস্তা তরকারি রান্না করে খেয়ে দেখতে পারো। একবার খেলে ফ্যামিলির সবাই বারবার খেতে ইচ্ছে করবে।